أن محمد رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وأوعد من يكفره، وأشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل. من يطع الله رسوله فقد رشد، ومن يعصهما فقد غوى وفرط ضل ضلالا بعيدا. وأوصيكم بتقوى الله، فإنه خير ما أوصى به المسلم، وأن يحضه على الآخرة، وأن يأمره بتقوى الله، فاحذروه ما حذر الله من نفسه، ولا أفضل من ذلك نصيحة. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، قال الله تعالى في القرآن المجيد في سورة النساء: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها، بث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال في هذه السورة: في شأن النساء: وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا، أتأخذونه بهتانا وإثما مبينا، وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا. وقال في هذه السورة: يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة، وعاشروهن بالمعروف، فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وقال: الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم، فالصالحات قانتات حافظة للغيب بما حفظ الله، واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن بالمضاجع
واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا وقال رسول الله صلى الله عليه وسلم في شأن الأسرة واستوصوا النساء خيرا فإنهن خلقن من ضلع الأيسر فاستوصوا النساء خيرا প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এবং যে হাদিস বলেছি, সে হাদিসের মূল কথা হচ্ছে দুনিয়া আল্লাহ তাআলা প্রথমে যে সৃষ্টি করেছেন, দুইজনের মাধ্যমে একটা সংসার পেতেছেন। দুইজন স্বামী আর স্ত্রী, এই সংসারগুলো ঠিক রাখতে হবে, এই সংসারগুলো শান্তির সংসার রাখতে হবে। এই সংসারগুলোতে কি কি সমস্যা তৈরি হয় সেগুলো হাদিস শরীফে এসেছে, কোরআন মাজিদেও এসেছে। দিন যত গড়িয়ে যায় সমস্যাগুলো বেশি হয়, কমে না। বাড়তে বাড়তে এখন নতুন নতুন সমস্যা তৈরি হইতেছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে নজরে আনা দরকার। সূরাতুন নিসার শুরুতেই আল্লাহ তাআলা মানব সৃষ্টির ইতিহাস বলেছেন, ওহে মানুষেরা শোনো, তোমাদের যিনি স্রষ্টা, যিনি রব, যিনি মালিক, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক জীবন থেকে। কোরআনের ভাষ্য অনুসারে, কোরআনের কথা অনুসারে প্রথমে আল্লাহ তাআলা একজন জীবন, একজন মানুষ সৃষ্টি করেছেন এবং তার নাম আদম আলাইহিস সালাম। আমরা তাকে প্রথম মানুষ, প্রথম নবী হিসাবে জানি, বিশ্বাস করি, শ্রদ্ধা করি। অন্যান্য ভাষার লোকেরা, অন্যান্য ধর্মের লোকেরাও এরকম বিশ্বাস করে, নাম দেয় ভিন্ন। আমাদের পাশে যারা আছে, আমরা যাদের সাথে একেবারে মাখামাখি এবং মুসলমান হওয়ার পরেও নিজেদের ধর্ম, নিজেদের বিধিবিধান, নিজেদের কালচার, নিজেদের কোরআন কি বলেছে এইটা জানার চাইতে ওইটা পালন করি বেশি। ওইটা কিন্তু জানে না, শিখে নাই, কিন্তু এমনিতেই ভিতরে ঢুকে আছে। সেই ধর্মের লোকেরা প্রথম মানুষকে বলে মনু। কি বলে? এজন্য দক্ষিণ এলাকায় ছোট শিশুকে বলে মনু। ওই মনু থেকে সব বড় হয়। অন্যান্য এলাকায় বলে বাবু, আবার ওই এলাকায় বাবু বলা হয় সাধারণত হিন্দুদেরকে। এই জন্য আমাদের দক্ষিণ এলাকায় বাবু বললে মানুষে হাসে। যাই হোক, কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন প্রথম একজন মানুষ সৃষ্টি করা হয়েছে, মাটি থেকে তৈরি করা হয়েছে। মাটি থেকে তৈরি করেছে ফেরেশতারা, একটা বডি তৈরি করে আল্লাহর সামনে শোয়াইয়া রাখছে। আল্লাহ বলছেন যে আমি এই বডির মধ্যে ফু দিলে সে জীবিত হয়ে দাঁড়াবে, তখন তোমরা যারা তারে তৈরি করছো তোমরা তাকে সিজদা করবা। আল্লাহ তাআলা ঠিকই তাকে ফু দেওয়ার পর আদম আলাইহিস সালাম তার ভিতরে রূহু পেয়ে গেলেন। এরপর তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর সাথে সাথে ফেরেশতারা ফাকাউ লাহু সুজদান, কোরআনের আয়াতে বলছে যে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে। ফেরেশতাদের কাজ হলো আল্লাহ যা আদেশ করেন তাই করা। এখানে প্রশ্ন করা, দ্বিমত করা, অন্যথা করা কোনো সুযোগ নেই, তারা করে না।
এজন্য আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে সিজদা করো, সম্মান করো, সম্মান করছে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তারপর বলছেন যে ওই যে ওইখানে কিছু লোক বসা আছে, ওরা একদল ফেরেশতা, তুমি ওখানে যাও। আদম আলাইহিস সালামকে বলছেন ওখানে গিয়ে তাদেরকে যে বলো আসসালামু আলাইকুম, এরপর তুমি ভালো করে শুনবা ওরা কি উত্তর দেয়, ওইটা মনে রাখবা। তাহলে এইটাই হবে তোমার সালাম আর তোমার জন্য উত্তর। তোমার বংশধর যারা আসবে তারা এইভাবে সালাম দিবে, এইভাবে উত্তর দিবে। আদম আলাইহিস সালাম ওখানে গিয়ে তাদেরকে সালাম দিলেন। এইখানে আবার কি করলেন? ফেরেশতাদেরকে সম্মানিত করলেন, তাকে যেতে বললেন, গিয়ে সালাম দিতে বলছেন। আমরা ছোট শিশুদেরকে সালাম শিখাই না, শহরে এটা খুব ভালো, গ্রামে শিখায় না। গ্রামে শয়তানি দুষ্টামি সব করে, কিন্তু সালাম শিখায় না। আমি যেটা দেখছি আর কি, ভিন্নও থাকতে পারে। শহরে যাই হোক, অধিকাংশ লোকে সালাম শিখায়, আর বাকি কিছু শিখায় টাটা। যাতে মুসলমান বিপদে পড়লে, অসুস্থ হইলে, বাচ্চা অসুস্থ হইলে হুজুরের কাছে তাড়াতাড়ি ফু নেওয়ার জন্য দৌড় দেয়। আর শিখানোর সময় শিখায় কি? টাটা। টাটা শিখালে তো অর্থ টাটা নিয়ে শুরু হয়ে যাবে। টাটা নি মানে বুঝেন না? যন্ত্রণা। কান পাকে ফোরা পাকে পেকে কোটারে টান টান, কথা যার পাকা নাই কাজে তার ঠন ঠন। ফোরা পাকলে কি করে? টন টন করে। ওইটার থেকেই তো টাটা, টাটা নি। এই টাটা শিখাবেন না কেউ। আপনারাও তো অনেকে শিখান নাকি? আপনাদের মহিলারা শিখায়, আধুনিক শব্দ শিখায়, টাটা শিখায়, সালাম শিখাইতে পারে না। এমন বেহায়া মুসলমান, মুসলমান কি তাই জানে না। মুসলমানের কোনো সমস্যা আছে, কোনো জায়গায় কোনো ঘাটতি আছে যে আমার এই জিনিসটা নাই? আমি একজনের সাথে দেখা হইলে কি বলবো, এটা আমার শেখা নাই, কোরআনে বলে নাই। আমি অসুস্থ হইলে কি করবো, এটা কোরআন হাদিসে বলে নাই। একজন মারা গেলে কি করবে, এটা কোরআন হাদিসে বলে নাই। আমি ঋণগ্রস্ত হইলে কি করবো, এটা কোরআন হাদিসে বলে নাই। আমি বিপদে পড়ছি, এখন কি করবো, কোরআন হাদিস বলে নাই। এরকম আছে কিছু? না, জীবনে আপনার যত প্রশ্ন, সব প্রশ্নের উত্তর কোথায় আছে? কোরআন এবং হাদিসে আছে। এটা আপনি পরে হয়তো জানতে পারবেন না, কিন্তু যে পরে পরে জানতে পারছে তার কাছে আসবেন, তাইলে আপনি জানতে পারবেন। যেমন আপনারা প্রতি জুমায় আগে ভাগে আসেন এবং এগুলো শুনতেছেন। মাঝে মাঝে নতুন কিছু শোনেন কিনা? না খালি পুরান কেসা আমরা বাজাই? পুরান কেসা বাজাই, পুরান ক্যাসেট বাজাই না? পুরান ক্যাসেট তো বাজাই না। আমি তো প্রতি জুমায় নতুন করে কিছু আয়াত লেখি, কিছু হাদিস লেখি, সেইটা দিয়ে আমি খুতবা দিই। আমার কাছে তো সেই এই পাশে 2 পৃষ্ঠা খাইয়ে গেছে, ওই পাশে 2 পৃষ্ঠা পড়িয়ে গেছে। এই 33 বছর আগের খুতবাটা তো আমার কাছে নাই। এটা কিন্তু আছে, নিচে আছে। এই মসজিদে প্রথম জুমা যখন শুরু হয়েছে সেই খুতবাটা আছে। সেই খুতবাটা দিয়েছিল এই মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল মরহুম আবুল মোকাররম মোহাম্মদ মুসলিম সাহেব। তিনি এখানে জুমা শুরু করছেন। এই এলাকার লোকেরা ওই মাদারীপুর জেলার ফরাইজি আন্দোলন নেতা হাজী শরিয়াতুল্লাহর অনুসারী ছিল, এই জন্য তারা মনে করতেন এই এলাকায় জুমা হয় না। ওনারা এটা মনে করতেন, কারণ এই দেশটা যখন ব্রিটিশের অধীনে ছিল তখন দেশের শাসক কারা? খ্রিস্টান, ব্রিটিশ। আর দেশের শাসক যদি মুসলমান না হয় সেখানে জুমা হয় না, এটা ওনাদের বিশ্বাস। এই জন্য এলাকার লোকেরা জুমা পড়তো না। তো মুসলিম সাহেব এসে প্রথম জুমা শুরু করলেন লোকদেরকে ডেকে ঢুকে। আর এখানে আসা খুব সহজ ছিল না। ওই দিক থেকে যারা আসতো নৌকায় আসতো, হইতো অন্যদিক থেকে যারা আসতো তো কাপড় চোপড় কাঁচা কোচা দিয়ে তারপর আসা লাগতো। এত সুস্থে আসা সম্ভব ছিল না। সেই 90 সালেও এখানে আসলে 1 ঘন্টা বসে পা ধোয়া লাগতো, কারণ পায়ে এমন সুন্দর কাদা লাগছে, কাদা আবার পানিতে ধুইলেই যায় না। সেই সময় উনি এটা শুরু করছেন, ডেট লেখা আছে। যাই হোক, কোরআন এবং হাদিসে আপনার জীবনের সকল প্রশ্নের উত্তর আছে, সকল সমস্যার সমাধান আছে। আপনাকে কোরআন হাদিস পড়তে হবে, বুঝতে হবে। যদি আপনি পড়তে না পারেন, কোরআনের মজলিসে আসতে হবে। আর কোরআনের মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থায়ী মজলিস করে দিয়েছেন। সেটা কি? জুমার দিন। সেটা কি?
জুমার দিন প্রথম আজানের সাথে সাথে চলে আসতে হবে। প্রথম আজান কোনটা? আগে যেটা বাইরে দেয় এটা হলো আমাদের হিসাবে প্রথম, আসলে এটা মূল আজান না। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের সুবিধার জন্য বাইরে একটা আজান দেওয়ার রেওয়াজ করছেন। পরে যখন মানুষ বেড়ে গেছে এবং মদিনার মসজিদে নববীর কিছু দূরত্বে একটা বাজার ছিল, জাওরা বাজার। এই জাওরা বাজারের লোকেরা ভিতরের আজান শুনতো না, এই জন্য তিনি একটা চালু করলেন কি, বাইরে একটা আজান দিবে যাতে ওই লোকেরা বাজার বন্ধ করে চলে আসে। বাজারের কথা আছে না জুমার নামাজের মধ্যে? এতে আছে তো, ইজা নুদি আলিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আজান দিলে দৌড়ে আসো এবং বেচা কিনা বন্ধ করো। ব্যবসা বাণিজ্য, দারুল বাই, ব্যবসা বাণিজ্য, বেচা কিনা বন্ধ করো। তাহলে ওটা বেচা কিনার সাথে জড়িত। এবং প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা শুরু করছেন জুমার নামাজ, মদিনায় গিয়ে কয়দিনের মাথায়? একজনে মনে রাখছে? সেই এক। হ্যাঁ, কয়দিন? 5 দিনের মাথায়। কয়দিনের মাথায়? মদিনায় গিয়ে উঠলেন, 5 দিনের মাথায় জুমা আবার আসলো এবং তিনি জুমার নামাজ শুরু করে দিলেন। তখন জুমার নামাজের শেষে খুতবা দিছিলেন। ওই জুমায় খুতবা দিয়েছেন কখন? নামাজের পরে, যেমন ঈদের নামাজের পরে কি খুতবা দেওয়া হয়। পরে যেহেতু খুতবার পরিবেশ এমন ছিল, খাদ্য পানির কিছু অভাব ছিল, বাজারে মাল পাওয়া যায় না, সাপ্লাই নাই। খুতবা চলে এই সময় বা পিছনে খবর আসছে যে একটা বহর আসছে মাল জিনিস নিয়া মদিনার বাজারে, মার্কেটে। তো কানে কানে সবার কানেই পৌঁছে গেল যে ওই মার্কেট ধরতে হবে। তো 12 জন বাদ দিয়ে সবাই নামিয়ে পড়ছে। কয়জন? এই 12 জন রয়ে গেছে। ভালো লাইনে মানুষ বেশি থাকে না কম থাকে? দুনিয়াতে ইমানদার লোক বেশি না বেঈমান লোক বেশি? মুসলমান বেশি না অমুসলমান বেশি? মুসলমানের মধ্যে আবার ভালো মুসলমান বেশি না 2 নম্বর 3 নম্বর মুসলমান বেশি? 2 নম্বর 3 নম্বর মুসলমানের আবার সিজনে আবার ভালো মুসলমান হয়ে যায়। কোন সিজনে? সিজন কোনটা? ইলেকশনের সিজন। ভালো করে বলে না, সত্য কথা বলতে আবার একটু দ্বিধা করেন, তাহলে আপনি মিথ্যার সাথে আছেন। কোন সিজনে? ইলেকশনের সিজনে অনেক ভালো মুসলমান পাওয়া যায়। টুপি কয়টা থাকে তখন? অনেকগুলো। পাঞ্জাবি কয়টা থাকে? অনেকগুলো। আসরের নামাজ পড়িয়ে আসছে বাকিসা মসজিদে, আইসা আবার দেখে যে মাদ্রাসা মসজিদে আসরের নামাজ চলে, কারণ ওইটা ছিল কয়টায়? 5টা, আর এইটা কয়টায়? 5:15। এখন এইখানে আসছে, আইসা দেয় নামাজ চলে, তাড়াতাড়ি এখানেও দাঁড়াই গেছে। কি জন্য দাঁড়াইছে? না, মানুষে মনে করবে নামাজ পড়ে না, এইটা যেন মানুষে মনে না করে, এই জন্য উনি আবার দাঁড়াই গেছে। তা সাথে যারা নামাজে নিয়মিত, এরা বলতেছে নেতাজি আমরা তো নামাজ পড়ছি, পড়লো আবার দাঁড়াইতে হবে, না দাঁড়ালে মানুষ সন্দেহ করবে। আচ্ছা, আপনারা যারা রেগুলার নামাজ পড়েন, আমি রেগুলার নামাজ পড়ি, আমি যদি ওই মসজিদের পাশে দাঁড়াইয়ে থাকি, জামাত চলে, আমার কি লোকেরা বেনামাজি মনে করবে? আমার কি সন্দেহ থাকবে যে আমার লোকেরা বেনামাজি মনে করবে? আমি তাড়াতাড়ি যে জামাতে ঢুকি, নাহলে এই জায়গা দিয়ে সরিয়ে যাই। বেনামাজি মনে করবে, এটা সন্দেহ কার? যে বেনামাজি সে। এই সিজনে, ইলেকশনের পিরিয়ডে যারা নামাজ পড়ে, এরা আবার কি কয়, আমরা কোথার জানি ইসলাম চাই? মদিনার ইসলাম চাই। কিসের ইসলাম চাই? মদিনার ইসলাম চাই। আর নিজের মাথায় একটা টুপি নাই, যাক টুপি সুন্নাতের না দিলে। তার বয়স হয়েছে 60-70-এর মতো, দাড়ি নাই। তারা যত জায়গায় বসে, যত জায়গায় প্রোগ্রাম করে, যত জায়গায়, কোন জায়গায় এক সময় নামাজের টাইম এসে বন্ধ করে নামাজ পড়ে না। সেও মদিনার ইসলাম চায়। মদিনার ইসলাম কেমন? আমাকে একদিন হঠাৎ করে এই জায়গায় এক ভদ্রলোক বলল যে আজকে আমার মনে হলো যে আমি মদিনায় নামাজ পড়ছি, মসজিদে নববীতে যেভাবে নামাজ হয় সেই রকম আমি শুনছি যতটুকু, তাতে আমার মনে হইলো আজকে আমি মদিনার মতো নামাজ পড়ছি। আমি কি, আপনি কি মদিনায় গেছেন? না, যাইনি। দেখছেন? যাই দেখিও নেই। বলে যে আমি যা শুনছি তাতে মনে হয়েছে সেই রকম।
আপনারা কি মদিনার কিছু টের পান? কি টের পান? এখানে একামত দেয় কিভাবে? কোনটার মতো উদাহরণ দিতে হবে, কি কোনটার মতো? মদিনার মতো। তাহলে মদিনার ইসলাম কোনটা? এইটা। এখানে একামত দেয় কিরকম? মদিনার মতো। এখানে জুমার দিনে জুমার নামাজ পড়ি কোন সূরা দিয়া? মদিনায় যা পড়ে। এখান থেকে গিয়ে 3টার সময় মদিনার লাইন ধরবেন। হারামাইন শরীফের ইউটিউবে আছে, ওখান ধরে দেখবেন মদিনার মসজিদের ইমাম সাহেব, মক্কার ইমাম সাহেব কোন সূরা পড়ে। শুনছেন কোন সূরা পড়ে? তাও ভালো করে শোনেন নাই, কারণ আপনারা তো খালি নামাজ পড়েন, নামাজ পড়ে বাইরে এই আগেরটা। নামাজে মনোযোগ নাই, খেয়াল নাই, গুরুত্ব নাই, মূল্য নাই। খেয়াল নাই, গুরুত্ব নাই, মূল্য নাই, এরকম নামাজ পড়লে আপনার এই নামাজ দিয়ে আপনি কিছু পাবেন না। আপনাকে নামাজের গুরুত্ব দিতে হবে, আপনাকে খেয়াল করতে হবে ইমাম সাহেব কি সূরা পড়ে, কোন সূরা পড়ে। জুমার নামাজ, ঈদের নামাজ পড়া সুন্নাত, কিছু সূরা আছে কিনা? কি সূরা? এখানে যেটা সবসময় শোনেন, অনেক হয়তো মনে করেন ইমাম সাহেব আর কোনো সূরা পারে না, 2টা সূরাই পারে নাকি, এরকম মনে করেন। আবার দুই একজনে বলে যে হুজুর আপনি ফজরের সূরা শুরু করে দেন জুমার নামাজে, ফজরের লম্বা সূরা না, জুমার নামাজে এত লম্বা সূরা পড়া যায়? আমি বলি যে এইটাই সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই পড়তেন। কোন কোন সূরা? সূরা আল গাশিয়া। মদিনার ইসলাম চিনতেছেন? এরপর মাগরিবের আযান দিলে কি করে? এখানে লোকেরা 2 রাকাত নামাজ পড়ে, মদিনা যেয়ে দেখবেন এরকম পড়ে। মদিনার ইসলাম দেখতেছেন? হ্যাঁ। আর আরো তো আছে এরকম। মদিনার ইসলামে মুয়াজ্জিন দাঁড়াইয়া মুসল্লিদেরকে দাঁড় করে না। ঢাকার সব মসজিদে মুয়াজ্জিন এসে কি করে? ওইখান থেকে আসতে থাকে, তখনই বলতে থাকে দাঁড়াইয়া কাতার সোজা করেন, মোবাইল বন্ধ করেন, পায়জামা লুঙ্গি যার টাকনুর নিচে আছে এগুলো উঠান। পায়জামা লুঙ্গি খালি নামাজের সময় উঠানো কি জরুরি না সব সময়? তো এটা মুয়াজ্জিনের বলার কি? মক্কা মদিনার ইমাম সাহেব কি করে? একামতের পরে বলে, কি বলে? ইস্তাউ আতাদিলু, কাতার সোজা করুন, সমান করুন, সদ্দুল খালাল, ফাঁকা বন্ধ করুন, আসসাফুল আউয়াল ফাল আউয়াল, সামনের কাতার আগে পূরণ করুন, তারাসু, লেগে লেগে দাঁড়ান, ফাঁকা রাখবেন না, পায়ে পায়ে গায়ে গায়ে লেগে লেগে দাঁড়ান, ফাঁকায় শয়তান থাকে। লা তাখতালিফু, কাতার বাঁকা করবেন না। এই কথাটা বলে কে? মদিনার মক্কার ইমাম সাহেব। 5 ওয়াক্ত বলে, 1 ওয়াক্তও মিস দেয় না। আমাদের দেশে ইমাম সাহেবরা বলে? আপনি আশেপাশে কোন মসজিদে বলে? আপনার দেখা কয়টা মসজিদে বলে? একটাও ভার নেই। এইটা তো উদাহরণ বাদ, এইটা সারা কয়টা পাইছেন? তাহলে এইটা হলো মদিনার ইসলাম। মদিনার ইসলাম বুঝছেন? এবার ভালো করে বুঝতে হবে। মদিনার ইসলাম মানে মদিনার সাথে মিলতে হবে, হাদিসের সাথে মিলতে হবে, কোরআনের সাথে মিলতে হবে। মদিনার ইসলাম চায়। শয়তান এমন শয়তান হারামখোর, সব নাপাক, মদিনার ইসলাম চায়। চাঁদাবাজি করে খায়, রাজনীতি দিয়ে দিয়ে খায়, হারামখোর, মদিনার ইসলাম চায়। এটা স্লোগান। মদিনার ইসলাম বুঝতে পারছেন? ভালো করে বুঝে নেবেন, ভালো করে শিখে নেবেন। আর যারা ধনী মানুষ আছেন, উমরায় যাবেন, হজে যাবেন। হজ যদি করে থাকেন তাহলে রমজানে একবার উমরায় যাবেন। কেন কেন যাবেন? রমজানে উমরা, আপনি হজ আপনি জীবনে অনেকবার করতে পারবেন, টাকা যদি থাকে, আল্লাহ যদি তৌফিক দেয়। কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে পারবেন? পারবেন না। সুযোগ আছে কোনো? কিন্তু রমজানে যদি কেউ উমরা করে, সে আল্লাহর নবীর সাথে হজ করার মতো সওয়াব পাবে। এজন্য যারা হজ করেছেন তারা রমজানে একবার উমরা করবেন। আর যারা হজ করতে পারবেন না, আপনার সক্ষমতা নাই, টাকা পয়সা কম, আপনি এই কম টাকার মধ্যে 1.5-2 লক্ষ টাকা জোগাড় করে আপনি একবার উমরা করে আসবেন, যারা হজ করতে পারবেন না। তবে ভালো করে মনে রাখতে হবে, আপনার যদি হজ করার সক্ষমতা থাকে তাহলে আপনার হজ ফরজ হয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি উমরা করে মনে করেন মক্কা তো যাইয়া আইছি, কাজ হয়েছে,
তাহলে কি হজের ফরজ আদায় হবে? আর হজের সক্ষমতা থাকার পর যে লোক হজ করবে না, সে কি মুসলমান হয়ে মরবে? কি হয়ে মরবে? ইহুদি খ্রিস্টান হয়ে মরবে। ভালো করে খেয়াল রাখেন, যাদের হজ ফরজ হয়েছে, আপনার হজ ফরজ হয়েছে কিনা আপনি বুঝতে পারতেছেন না, আপনার হাতে কোনো টাকা নেই। টাকা কেউ হাতে লইয়ে বসে থাকে না। আপনার কাছে এই পরিমাণ টাকা আছে, যেই পরিমাণ টাকা থেকে আপনি এক জায়গা থেকে টাকা বের করে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো বছর হজে যাইতে পারেন। অথচ আপনি একটা বান ধরছেন যে আপনার হাতে টাকা নাই। এরকম আছে কিনা লোক? অথবা আপনি বান ধরছেন যে আপনি 70-এর পরে হজ করবেন, এখন একটু ঝামেলা আছে, ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়া হয় নাই, আর কি ব্যবসা বাণিজ্য গুটাইতে পারি নেই, এটা সব ক্লিয়ার কুরিয়ার পর যাবেন। আচ্ছা, আপনার কি 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? আপনি এই চিন্তা করেন কেন? ইবলিসের মতো চিন্তা করতেছেন। ইবলিস কি চিন্তা করে? সে একটা দোয়া জানে, যেই দোয়া বলে, যেই প্রার্থনা করলে আল্লাহ তাআলা তার পিছনে যত গুনাহ হয়েছে সব মাফ করে দিবে। সে ওই দোয়াটা লইয়া বসে আছে, ওইটা সময় মতো সে লাগাই দিবে, তাহলে হয়ে যাবে। এটা কি শিয়ালের বাম, 5 টাকা দাম, লাগাইলেই কাম? হ্যাঁ, লাগাইতে সে যে পারবে এটা কি নিশ্চয়তা আছে? শিয়ালের বাম বোঝেন? বাম মানে কি? মলম। বোঝে না অনেকে। বাম অর্থ কি? মলম। মলম, অয়েন্টমেন্ট। মলম লাগাইলেই কাম। এই যে মলম পাটি আছে না শহরে, কি করে? মলম লাগাই দেয়, লাগাই দিলে তো লোকটা বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। এরপর লোকের পকেটে যা যা আছে সেবা করার নামে ওগুলো সব লই এরপর সরিয়ে দেয়। মদিনার ইসলাম বুঝতে পারছেন? ভালো করে খেয়াল করেন, মদিনার ইসলাম, আপনার ইসলামটা মদিনার মতো হইতে হবে। মক্কা মদিনা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি কোথাও যদি ইসলাম না পান, কোথায় পাবেন? মদিনায় পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গ্যারান্টি দিয়েছে। সুতরাং আমাদের ইসলামটা মিলাতে হবে কার সাথে? আবার অনেকে বলে যে সৌদি আরবের সাথে মিলান যাবে না। ইসলাম আসছে ওইখান থেকে, মিলাইবেন কি কোরিয়ার সাথে না অস্ট্রেলিয়ার সাথে? অস্ট্রেলিয়ার বড় বড় গাবি দেখছেন। মদিনার সাথে আপনার ইসলামকে মিলাতে হবে। দান বাক্সগুলো চালিয়ে দেন। তা আমি আজকে যে বিষয়টা বলতেছিলাম সেই বিষয়টায় চলে যাই। আল্লাহ তাআলা প্রথমে মানুষ সৃষ্টি করছেন কয়জন? একজন, আদম আলাইহিস সালামকে। তারপর সৃষ্টি করছেন কাকে? তার জোড়া, হাওয়া। আল্লাহ বলছেন অখালাকা মিনহা যাওজাহা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তার সাথে তার তার জন্য তার জোড়া সৃষ্টি করেছেন। এই জোড়া হইলো স্বামী স্ত্রী। এই দুইজন দিয়ে সংসার শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত এইভাবেই সংসার চলতে থাকবে। এই সংসারগুলোকে টিকিয়ে রাখতে হবে। আমাদের দেশে এখন তালাকের পরিমাণটা বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে। এটা মুসলমানের জন্য খুব খারাপ, সংসারের জন্য খারাপ, আমাদের সন্তানদের জন্য খারাপ, পরিবেশের জন্য খারাপ, নিজের জীবনের নিশ্চয়তার জন্য খারাপ। কারণ আমাদের এই সমাজে যারা একবার বিবাহ ভেঙে আলাদা হয়ে যায়, তাদের পরবর্তী জীবনটা অনেকেরই শান্তিময় হয় না। যদিও শান্তিময় হয়, কিন্তু ওই মনের মধ্যে একটা অশান্তি কিন্তু থেকে যায়। কি অশান্তি? ওই যে একবার বিবাহ ভেঙে গেছে, এই অশান্তিটা সবসময় থাকে। এবং এই অশান্তিটা মহিলাদের মধ্যে থাকে বেশি। পুরুষরা যদি বিবাহ ভেঙে যায় যে কোনো কারণে, সেই দোষ অবশ্যই পুরুষ লোকে দোষ দিবে। সব দিবে কারে? তার স্ত্রীকে। আর স্ত্রী সব দোষ দিবে কারে? স্বামীকে। তাহলে এখন অর্ধেক অর্ধেক ধরেন। স্বামী যেহেতু সব দিছে তারাই দোষ, আর স্ত্রী দিছে সব স্বামীকে দোষ। এখন অর্ধেক অর্ধেক ধরেন, সমান বিচার করেন একটা। তাহলে স্বামীর কি আছে? অর্ধেক দোষ আছে, আর স্ত্রীর অর্ধেক দোষ আছে। উনি যেগুলো বলছে সবগুলো টিকবে না, অর্ধেক টিকবে। তাহলে দুইজনই সমান দায়ী। এই যোগ বিয়োগে কি বলে? দুজন সমান দায়ী না? স্বামী কিন্তু বলে না যে আমার দোষে বিবাহটা ভাঙছে, এটা বলে না। স্ত্রীও বলে না যে আমার দোষে বিবাহ ভাঙছে। সব দোষ তার। সব দোষ যেহেতু আর একজনে দিচ্ছেন, দুইজনেই দুইজনের দিয়েছেন, অতএব দুইজন সমান দায়ী। এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে এই, আপনি যদি বিবাহ ভাঙ্গেন, সেটা একটু তাড়াতাড়ি করতে হবে।
কিরকম তাড়াতাড়ি? বিবাহের প্রথম বছর স্বামী যা যা বলে, আদেশ করে, স্ত্রী সব কায়মনোবেগে শোনে, মানে।